আরকানের মধ্যে একটা হলো নামাজ। কিন্তু গোটা কোরআনে আপনি 30 পারা খুলে দেখেন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কোনো জায়গাতে এই কথাটা কোরআনে লেখা নেই যে নামাজ কিভাবে পড়তে হবে। নামাজ পড়িতে হবে, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন কোরআনে, কিন্তু কোরআনে কোনো এমন জায়গাতে লেখা নেই যে নামাজ কিভাবে পড়িতে হবে। তাহলে এটা পাইবেন কোনটা? হাদিসে। হাদিস কোনটা পড়া হয়? মাদ্রাসাতে পড়া হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে মক্কা থেকে মদিনা চলে গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। শক্তি নাই যে মাদ্রাসা কায়েম করবে, তাকত নেই। গরিব মানুষ, পেটি খাইতে জোটে না, তো মাদ্রাসা আলাদা করে বানাবে কেমন করে? তখন কি সিস্টেম করলেন? পড়িতে তো হবে। কি সিস্টেম করলেন জানেন? মসজিদের বারান্দাতে মাদ্রাসা কায়েম করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখতে লাগলেন, পড়িতে লাগলেন। আজকে বড় হইতে 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 দেখেন ওর নাম মদিনা ইউনিভার্সিটি। ছোট থেকে মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আজকে ওর নাম মদিনা ইউনিভার্সিটি। যে গোটা পৃথিবীর মানুষ ওখানে ইলম শেখে, আর শেখার পর মাদানী টাইটেল নিয়ে বাড়িতে আসে। তা আজকে এই মাদ্রাসাকে, মাহেশপুর মাদ্রাসা সাজ্জাদিয়াকে ছোট মনে করিয়েন না। একদিনই মারপেট থেকে যখন সন্তান হয় তো দৌড়াইতে লাগে না কেউ, একদিনে দৌড়াইতে লাগে না। প্রথমে দুনিয়াতে বাচ্চা আসে, যে বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ মার ভিতরে এমন মহব্বত আর দয়া দিয়েছেন, মা দুনিয়ার যে কোনো কাম করুক, বাচ্চা কাঁদতে গেলে মা বুঝবে যে আমার ছেলে কাঁদছে, ভোগ লেগেছে। মা আস্তে আস্তে করে ছেলেকে লালন পালন করে। ছেলে বসতে শিখে, হামকুড়া টানে, খাড় হইতে যায়, পড়ে উল্টে, তারপরে আস্তে আস্তে চলে, তখন বড় হয়ে দৌড়াইতে শিখে নাই। এই মতো গ্রামে আপনার মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। বলবেন মৌলানা কেমন করে আপনি বলে দিলেন যে আগে মাদ্রাসা পরে মসজিদ? তাহলে একটা হাদিস শোনেন, আপনার সামনে হাদিসটা শোনাই, সহি হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। আর একটা সাহাবী আর এক কোণাতে নামাজ শুরু করতেছেন, পড়ার জন্য নামাজ পড়ছেন। নবী কিন্তু বসে আছেন। নবীজি দেখছেন ওই সাহাবীটাকে যে কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ার পর তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। যাওয়ার পর কি বলছেন জানেন? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। মাইকম্যান ভাইয়া থোড়া ইকো বাড়াইয়েগা হালকা সা, কিধার হ্যাঁ থোড়া সা। এবারে নবীকে সালাম দিয়ে দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতখানি কইলেন নবীজি, আর কিচ্ছু নয়। এবার সে সাহাবীকে কে বলছেন জানেন? ইরজে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই আমার সাহাবে, তুমি নামাজ পড়ো রে বাবা, যাও তুমি নামাজ পড়ো। ইরজে ফাসাল্লে, তুমি নামাজ পড়ো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। আপনারা বলেন, নবী নিজের চোখে দেখলেন সাহাবীকে নামাজ পড়ছেন, আর নামাজের পর নবীকে সালাম করলেন। নবীজি দেখলেন ওকে নামাজ পড়তে। এবার নবীজি সালামের জবাবটা দিয়ে বলছেন কি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। নবীজি এ কথা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নামাজ পড়োনি আর নামাজ পড়া হয়নি পার্থক্য আছে না নেই? হানা বলেন ভাই, আছে না নেই? একটা কাম করনি আর কাম করা হয়নি। সাইকেল চালাইতে জানো না আর সাইকেল চালাওনি, পার্থক্য আছে না নেই? একটা হলো তুমি খাওনি আর তুমি খাইতে জানো নি, পার্থক্য আছে না নেই? নবীজি তো বলতে পারতেন সাহাবীকে, বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। কিন্তু নবী এটা বললেন না। কি বলছেন? ইরজে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়োনি। নবীর কথা শুনে আবার নামাজ পড়তে লাগলেন। দ্বিতীয়বার নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজ যখন পড়া হয়ে গেল, নবীর কাছে আবার এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী আমার আবার তাকে উত্তর দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি নামাজ পড়োনি। আবার নবীজি বলছেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার সে সাহাবী চলে গেলেন, আবার নামাজ পড়িতে লাগলেন। নবী আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ে।
তৃতীয়বার আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার জবাব দিয়ে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি আবার বলছেন, ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই জামানার মানুষ যদি কোনো মুসাল্লিগণ নামাজি ভাই যদি নামাজ পড়িতে জানে ভালো করে, আর যে ভাইটা জানে না যদি ওকে বলে, ভাই তোমার নামাজ পড়া হলো না, তোমার রুকু করা হলো না, উজু করা হলো না, আমরা এটা বলবো না যে ভাই কেমন করে করবো, তাহলে শিখিয়ে দেন, এটা বলবো না। কি এমন করে বলবো জানেন? তুমি ফের কতদিন থেকে নামাজের বেটা নামাজি হয়ে গেছো, কত ফের তুমি নামাজ পড়িতে জানো, খালি লোকের ভুল ধরে বেড়েছে টুপটাপ টুপটাপ করে, এমন ঘুচে মেরে কথা বলবো। আর না তারপরের দিন থেকে ডরে মসজিদে আসবে না, তুই যাবই না নামাজ পড়তে। ওই কত বড় নামাজের বেটা নামাজি, খালি লোকের ভুল দিয়ে বেড়েছে, আমি যাবই না নামাজ পড়তে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একজন সাহাবী 3 বার কিংবা 4 বার ঘুরে গেলেন, বারবার নবী বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার সেই সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না, আপনি আমাকে 3 বার 4 বার ঘুরিয়ে দিলেন, ইয়ার থেকে আমি ভালো করে জানি না, আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে ওযু করতে হবে, কেমন করে কিয়াম করতে হবে, কেমন করে দরুদ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে বুকে হাত বাঁধতে হবে, কেমন করে সালাম ফিরতে হবে, ইয়ার থেকে আমি বেশি জানি না। এই জন্য নবী গো, আপনি নামাজের নিয়ম আমাকে শিখিয়ে দেন। নারে তাকবীর। এবার নবীজি 1 রাকাত ওযু করা থেকে নিয়ে গোটা নামাজ দেখিয়ে দিলেন নবীজি। তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম যে আগে মসজিদ না আগে মাদ্রাসা? কথা বলেন। মাদ্রাসা আগে, মাদ্রাসাতে শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে কোথায়? মসজিদে যায়। মসজিদে যায়। বেয়াদবি মাফ করবেন, আজকে যতটি লোক এখানে বসে আছি আমরা, জানাজা হয়েছে গ্রামে আলহামদুলিল্লাহ, বাপ মরছে, দাদা মরছে, শ্বশুর মরছে, শাশুড়ি মরছে, টেম্পু বোঝে, হ্যাঁ বোলেরো নিয়ে স্করপিও নিয়ে জানাজাতে চলে যাচ্ছি। কিন্তু বন্ধুরে, আমার যত নওজওয়ান, যত আমার ভাইয়েরা দাদারা আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করে, আরে আল্লাহর বান্দা, তোমার আব্বা জান মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার শাশুড়ি মারা গেছে, তুমি জানাজাতে শরীক হয়েছ, বলো বাবারে বলো, জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি, জানাজার দোয়াটা তুমি আমাকে শিখিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 100টার মধ্যে 95টা মানুষ ফেল করে যাবে, 5টা মানুষ কোন রকম বলতে পারবে। আচ্ছা না, এরকম বলেন তো? আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে নিলাম, দোয়া না দোয়া, জানাজা তো জানাজা, মানুষ কয়েছে, ওরে বাপরে কতটি জানাজাতে হাজির হয়েছে আজ লোক রে, বাপরে বাপরে কত লোক হাজির হয়েছে জানাজাতে। হাজির তো হইলো ভাই, কেন? মাইয়াতকে উদ্ধার করতে গেলাম আমরা, মাইয়াতকে আমরা রাজা করতে গেলাম, জীবনে কি হয়েছে না হয়েছে ওকে উদ্ধার করতে গেলাম, তো খালি মাথা দেখে উদ্ধার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো জানাজাতে 5000 থাক লোক, 10,000 লাখ, যে কোনো জানাজাতে 2000 1000 লোক থাকবা কেন, ওই মানুষগুলোর মধ্যে 40টা মানুষ যদি কোনো আল্লাহওয়ালা নেককার দিনদার যদি জানাজাতে শরীক হয়ে যায়, তাইলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো ওই মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বকশে দেবেন। কিন্তু কেমন করে বকশাবে? আমি তো নিজে জানাজার নামাজ পড়িতে জানি না, যতটি লোক এখানে বসে আছে যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই জানাজার নামাজটা আপনি পড়েন তো, কেমন করে পড়েছেন, আমরা কি বলবো? এটাই জানি না যে মাওলানা। আচ্ছা ভাই বায়াত বাণীটা পড়েন তো, এটাই জানি না যে মাওলানা, তো সব জানছি। আচ্ছা ভাই এক কাম করেন তো, তাশাহুদটা পড়েন তো, মাওলানা যে কোনোদিন পড়িতে জানি তো কেমন করে শিখবো? শোনেন আমার নওজওয়ানেরা, বুড়া বাবজিরা, মানুষ মনে করে বড় হয়ে গেছে আর ইলম শিখে কি করব, মানুষ পড়িয়া যায়, ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মাওলানাকে জিজ্ঞাসা করেন, নবীজি কয় বছরে নবীকে আল্লাহ ইলম শিখালছেন জানিস? কয় বছরে? 40 বছরে।
কয় বছরে? 40 বছরে নবীজি আমার বাড়ি ঘর ছেড়ে বাড়ি থেকে কিছুক্ষণ দূরে হেরা নামে একটা পাহাড়, একাই নবীজি পাহাড়ে আল্লাহর ধ্যান করছেন। যেদিন নবীর বয়স 40 বছরকার, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল মক্কার ওই জমিনে হেরা গুহাতে যাও, ওখানে আমার একজন বান্দা যার নাম মুহাম্মদ বসে আছে, পাক পবিত্র কোরআন থেকে সর্বপ্রথম সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তাকে শিখিয়ে দাও। নবীজি জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে গেছেন। আপনার গ্রামে হঠাৎ করে যদি কোনো একটা গ্রামের মানুষ চলে আসে, আপনি তাকে কোনোদিন দেখেননি, জানেন না, চিনেন না, তা আপনি তার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন যে লোকটা কে রে, বাড়ি কোথায় রে, এর বাড়ি কোনটা রে, কোনটা থেকে এসছে রে, কার বাড়ি এসছে, মেলা এরকম কথা বলবেন। নবীজি ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি। আর ওই ফেরেশতা ওভি একাই নবীজি মাঠে ময়দানে, পাহাড়ের খাল আছে ভিতরে, গর্তর ভিতরে, আর ওই ফেরেশতা এসে নবীকে বলছেন কি জানেন? ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। নবীজি আমার কোনোদিন কোনো স্কুল মাদ্রাসা কোনো মাওলানার কাছে যায়নি, ওই ডাইরেক্ট বলছেন নবী তুমি পড়ো। নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা জানি না, জীবনে কোনোদিন আমি পড়ালেখা করিনি, কেমন করে পড়বো? এই ভাই মুসলমান, দয়ার নবী যখন বললেন আমি পড়ালেখা জানি না, আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে এমন জোর করে বুকে চেপে ধরলেন। আল্লাহর নবী বললেন, মনে হয় আমার বুকারের একটাও হাড্ডি গলা আর ভালো হয়ে নাই, সব হাড্ডি ভেঙে চুরে মনে হয় শেষ হয়ে গেল, এমন জোর করে চাপলেন। আর এরকম করে করে একবার নয়, 3 বার চাপন খাইলেন। 3 বার চাপন খাওয়ার পর এবার নবী আমার পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখাইলেন। তাহলে বড় হ্যাঁ নবী শিখেছেন, সাহাবায়ে কেরাম বড় হ্যাঁ ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফ লম্বা হাদিস আছে, আমি হাদিসের দিকে যাব না, 3-4 পাতার হাদিস। হযরত ওমর ফারুক, এটাকে নবীজির শ্বশুর, নবীজির নিজের শ্বশুর। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? একটা আনসারীকে 10 লাখ দিলে, বন্ধু লাখ দিলে, 10 লাখ পর কি বলছেন? রে আমার ভাই, হে আল্লাহর বান্দা তুমি শোনো। হযরত ওমর ফারুক একজনকে 10 লাখ দিলেন, বলছেন আল্লাহর বান্দা রে, আমি গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও তোমার বাড়ি চলবে না, আর আমি যদি খাটতে না যাই আমারও বাড়ি চলবে না রে। তাহলে আমরা একটা কাজ করো, বাড়ি বাড়ি করে আমরা খাটতে যাব এবং বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা ইলম শিখব। দুটা 10 লাখ দিলেন, বলছেন বাড়ি বাড়ি করে ইলম শিখবো আর বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা থাকবো। বলছে কেমন করে? বলছে ভাই রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই একদিন তুমি ইলম শিখতে চলে যাইবা নবীর দরবারে, আর আমি মাঠে কাম কাজ করতে চলে যাব। গোটা দিন খাইটা যা মজুরি পাবো, টাকা পাবো, আনাজ পাবো, অর্ধেকটা আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে রাখবো, আর অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দিব। গোটা দিন ইলম তুমি যা শিখবে নবীর কাছে, এশারের নামাজের পর আমরা 2 বন্ধু এক জায়গাতে বসে যাব, আর নবীর কাছে তুমি যা শিখবে আমাকে গোটা দিনের ইলমটা তুমি আমাকে শিখিয়ে দিবে। এবার ওমর ফারুক বলছেন, ভাই রে, তারপরের দিন তুমি খাটতে চলে যাইবা, আর নবীর পাঞ্জরে আমি থাকবো, নবীর কাছে ইলম শিখবো। গোটা দিন কাম কাজ করার পর তুমি যা মজুরি পাবে তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে আত্মীয় রাখবে, আমাকে অর্ধেকটা দিয়ে দিবে। আর নবীর কাছে সারাদিন যা আমি ইলম শিখবো আমি তোমাকে মাগরিব কিংবা ইশারের পর 2 বন্ধুতে আমি তোমাকে শেয়ার করে দেব। ইলম কত বড় দেখেন। তাই কবি বলছেন, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, 1000 खर्च करने से कभी घटती नहीं। सब থেকে বড় দৌলত হলো ইলম। বাপের 5 বিঘা সম্পত্তি আছে, সব বেটারা ভাগ যোগ করে নিয়ে নিবে, কিন্তু ইলম যার ভিতরে আছে কেউ ভাগ নিতে পারবে না। 50,000 লাখ টাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে গুন্ডাগাদিকে দাঁড়া হয়ে যায়, বেটাতে না তো দিব তোকে মেরে, ফেঁকে দেবো তোকে। পকেটে টাকা নিয়ে নেবে, মোবাইল কাঢ়ে নেবে, ভিতরে যেটা ইলম আছে কাটতে পারবে ভাই? জোরে বলেন, পারবে কাটতে? আচ্ছা মা খালারা,
জায়গার একটু টানাটানি হয়েছে, আপনাকে অ্যাডজাস্ট করেন। যারা খাড়ি আছেন বসে যান, আর যারা জায়গা পায়নি ওরা আল্লাহর রাস্তায় একটু জায়গা দেন। মায়েরা আপনার কি বসেন, বাস 1-2 ঘন্টার তো কথা আছে, একটু আল্লাহর রাস্তায় আপনারা জায়গা দেন তারাকে। এ ভাই মুসলমান, তাহলে ইলম কোনোদিন পড়াই না। আজকে জানাজা কেমন করে পড়িতে হবে, জানাজা পড়ার নিয়ম কানুন কি? আহা হা হা, এক MBBS ডাক্তার, বড় নাম করা ডাক্তার, আপনারা জানেন MBBS MD এগুলা বড় ডাক্তার, নাম করা ডাক্তার জানছেন। ওর বাপ মারা গেছে, ডাক্তার সাহেবের বাপ মারা গেছে। জানাজার নামাজ ঠিক সময় মতন হাজির হয়ে গেছে, মাইয়া তাগা দিকে খাড়ো হয়ে আছে। গোটা জানাজাতে যত লোক সারি খেয়েছেন সব সাম্বাদ হয়ে গেছে, কাতার লেগে গেছে। এবার ইমাম সাহেবের জিম্মেদারি, প্রত্যেক গ্রামের ইমাম, যেটা যে বাড়িতে মাইয়াত হবে ওর যদি কেউ রিশতেদার জানাজার নামাজ পড়াইতে চাহে তো ওকে দিতে হবে পারমিশন। কেনে যে বাড়ির মাইয়াত, ওর বাপ ভাই বেটা ভাতিজা চাচা কেউ যদি রিশতেদার ভালো করে জানাজার নামাজের নিয়মকরণ জানে, পড়াইতে জানে, ইমাম সাহেবকে পারমিশন দিতে হবে। হক রাখে নিজের জানাজা পড়াইতে পারে। সব বান্দি হয়ে গেছে, MBBS ডাক্তার, বড় ডাক্তার, বাপ মারা গেছে। ইমাম বলছেন ডাক্তার সাহেব সামনে দিকে আইসেন, হাজির হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব বলছেন, সামনে হাজির হয়ে কি বলছেন মাওলানা বলেন। এবার ইমাম সাহেব বলছেন ডাক্তার আপনার আব্বাজান মারা গেছে, দয়া করে আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। ডাক্তার বাবু আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার কান্দে চলে যায়, কোনো কথা বলে না। টাইম হয়ে গেল, ডাক্তার জানাজা পড়ার জন্য আগো বাড়ে না, কাঁদতে শুরু করে দিয়েছে। সমাজের যত মানুষ জানাজাতে লাইন লেগে আছে সবাই বলছে ব্যাপারটা কিরে, ডাক্তার কেনে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বলছেন ডাক্তার বাবু টাইম হয়ে গেল, কাঁদিয়েন না কাঁদিয়েন না, চুপ করে থাকেন ডাক্তার বাবু। আপনার আব্বাজান যতদিন দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল। খবরদার আপনি চোখ দিয়ে আর পানি ঝরাইয়েন না, আপনার আব্বার জানাজা আপনি পড়িয়ে দেন। ওরে আমার মাহেশ্বর গ্রামের মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা শোনা। এবার ডাক্তার বলছেন মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, আমার বাপের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। যতদিন আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দিয়েছেন, আমার আব্বাজান দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল, আমি আব্বার জন্য কান্দি না। মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন ও ডাক্তার বাবু আব্বার জন্য কান্দেন না, তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন মাওলানা আমার আব্বাজান আমাকে কত কষ্ট করে পড়ালেখা শিখালছেন, আমার জমিন বিক্রি করে করে, গরু ভেঁস বিক্রি করে করে আমাকে একটা নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। কিন্তু আমি আজকে আব্বার জানাজার কেমন করে পড়বো? আমার আব্বা কোনোদিন আমাকে সাথে দেয়নি, কোনো মাওলানার কাছে দেয়নি, কোনো হাফেজ কারের কাছে দেয়নি। আমি জানাজার নামাজ পড়িতে জানি না, জানাজার দোয়া জানি না। হায় রে আফসোস, এত এত আমি ইলম শিখেছি কিন্তু আমি আব্বার জানাজা পড়ার নিয়ম আমি জানি না, এই জন্য আমি কান্দি। এই জন্য ভাই রে, মাদ্রাসা যদি না থাকে, গ্রামে যখন মাইয়া থিয়ে যাবে কে জানাজা পড়াইবে ভাই? কে পড়াইবে? গ্রামে যখন বিয়ে শাদী হবে কে বিয়ে পড়াইবে? আহা মরে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? কে করবে ভাই? এই জন্য মাদ্রাসা মুসলমানের খুব দরকার, খুব জরুরি জিনিস। মাদ্রাসা করতে গেলে সব রকম ভালো মন্দ আপনি জানতে পারবেন। কেমন ভালো মন্দ জানতে? সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমরা আহলকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসেন, ওরে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে, বেটাকে, বেটিকে, মাকে, বিবিকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে হবে ভাই? মেলায় লম্বা কথা আছে, আমাদের সরকারি টাকা আসছে মাদ্রাসায়,
আপনারা হলেন সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে। কেমন করে চালাইতে হবে? আমি দেখছি এখানকার নওজওয়ান কমিটিকে মাশাআল্লাহ কত তাদের উৎসাহ ভিতরে, আল্লাহু সামাদ। এই জন্য আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমি গত রাতের আগারাতে আমার প্রোগ্রাম ছিল একটা আপনার এই আমদাবাদ, বালু আমদাবাদে। আমি ওখানে ডিমান্ড করেছিলাম দেখি আল্লাহর কোনো বান্দা বান্দি আছেন 1 কাঠা জমিন দিতে পারবেন? হয় বিক্রি করে দেন, যে কোনো জমিন, রোডের কান্দাতে হোক বা মাঠে ঘাটে হোক, যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুমগালা বানিয়ে দেবেন। একজন মহিলা বলছেন মৌলানা 1 কাঠা আমি জমিন দিয়ে দিলাম, যার দাম মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। আছেন আমার শোভাগঞ্জ, হরদা, পীরগঞ্জ, মহেশ্বর, এই বন্যা এলাকার কোনো মানুষ 1/2 কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মরে গেলে ছেলে পেলেরা সব ভাগ করে নেবে, আপনার জন্য কি করবে না করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছেন 1/2 কাঠা মানে 1 ডিসমিল 2 ডিসমিল 1 কাঠা 2 কাঠা দিনেওয়ালা জমিন কেউ? বলেন আমি 1 কাঠা জমিন দান করলাম। মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 25,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, সর্বপ্রথম দান আমার মা খালার তরফ থেকে 1 চাদর দান এসেছে এবং একটা সোনার লাখেরও চলে এসেছে। কে দিয়েছে মৌলানা? আহা দেখেন, হারনের মা দুটা আছে, এই দেখেন দুটা, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে করে 1 চাদর দান দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। আল্লাহ যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, স্বামী কবরে চলে গেছেন, দাদু দাদি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ হারনের মা 2টা সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আর যদি আত্মীয় স্বজনকে কবরবাস হয়ে থাকে রব্বুল আলামিন তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, बस 10 থেকে सभी हजरात से गुजारिश है कि आप लोग शायद सोच रहे होंगे कि मौलाना बहुत देर हमारे बीच रहेंगे। नहीं, मौलाना का और एक जगह प्रोग्राम है, इसलिए मौलाना अब 10 से 15 मिनट आपके बीच है और 2 मुकर्रिर का खिताब आपको सुनना है, इसलिए आप ताउन जल्दी जल्दी करें मौलाना के हाथों में और दुआ में शरीक हो। আইসান ভাই খুব তাড়াতাড়ি করে আসেন, আমাকে এখান থেকে অন্য জায়গায় একটু যেতে হবে। বাস 10 থেকে 15 মিনিটে একটা 10,000 কেউ না এলাকার মধ্যে? মাস্টার, ডাক্তার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোনো বিজনেসম্যান আছেন? কোনো আল্লাহর বান্দা, কোনো মা খালা দাদি নানি 10,000 টাকা দান করবেন। 10 পারা কোরআনের দাম, 30 পারা কোরআন আছে ভাই। কোরআনের মহব্বত ভালোবাসা দেখতে চাই। 1 পারা যদি দেন তো 1000 টাকা লাগবে, 2 পারার দাম 2000, 3 পারার দাম 3000, 8 পারা দিবেন তো 500 টাকা। এই নওজওয়ান যুবক, কত টাকা আসছে কত টাকা চলে যায়, এটা মনে করেন আল্লাহ আমি পড়ালেখা করতে পারিনি কিন্তু আমার বাল বাচ্চাকে আমি আনপাড় করে রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন? 1,000 করে দেন তো 30টা লোক লাগবে। 30 পারা কোরআনের দাম, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন, লেট করিয়েন না। মায়েরা খালারা টাকা গেলা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো টাকা দেন। নাকের কানের গলার হার, পার পায়াল, ছাগল বকরি, কাঁসার থালি বদনা গিলা সব দিবেন আপনারা মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মোহাম্মদ সাহাবুদ্দিন মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন 1 পারা। ভাই যতটি লোক ধরে আছে একটি হবে না? 5000 হবে না? হবে নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 2000 টাকা হলো নাকি? আহা, কথাটা রেখে দিলে আর ভাই 2 পারা কোরআন জমা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখে 3 নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন? আহা, কি নাম? এই দেখেন খুরশিদ আলম, কত সুন্দর নাম। 1 পারা কোরআনের দাম 1000 টাকা। कमेटी हजरात के सदस्य से गुजारिश है कि आप महिला पंडाल में चादर लेके जाएं। আল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন 2 পারা কোরআনের দাম। আল্লাহ খুরশিদ আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন 1 পারা কোরআনের দাম। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যে হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, একটু আপনারা লাইন লেগে যান।
যে মতো মাছের জোয়ার চলে, কারণ আপনারাকে দান করতে হবে, আপনাকে মাদ্রাসা চালাতে হবে, আপনার কি ছেলে পিলা পড়বে, মরে যাওয়া পর ছেলে পিলা আপনার জন্য দোয়া তো করতে পারবে, এই কথাতে বলতে পারবে আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, কেমন আছে না আছে জানি না, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে যখন দোয়া করবেন বা মা বাবার জন্য দান করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা